চাইল্ড কেয়ার ডেভেলপমেন্টে যে ইয়ে রয়েছে, এনজিও রয়েছে, সেখানে তোমাদের কিন্তু একাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে প্রথমেই দেখতে পাচ্ছ যেটা অফিস ইনচার্জ পোস্টে নিয়োগ করা হচ্ছে, মেল তোমরা ছেলেরা আবেদন করতে পারবে, এসসি ক্যাটাগরি একটি এবং আদার্সে একটা 27 থেকে 42 বছর আবেদন করতে পারবে। যেখানে পোস্ট গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে সোশ্যোলজি বা চাইল্ড ডিপার্টমেন্ট বা হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা সাইকোলজি বা সাইকাস্ট্রিস্ট, এই ল, পাবলিক হেলথ, এই পোস্ট আবেদন করতে পারবে। যেখানে স্যালারি দেখতে পাচ্ছ 33,100 টাকা তোমাদের বেতন পেয়ে যাবে। দ্বিতীয় যে পোস্ট নিয়োগ করা হচ্ছে কাউন্সিলর পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। আর তার আগে বলে রাখি, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং এটার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে, যার কোনো আবেদন ফিজ লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। এসসি ক্যাটাগরির জন্য একটি, আদার্সের জন্য একটা, 23 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। যেখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে, যে কোনো সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যোলজি বা সাইকোলজির উপরে, পাবলিক হেলথের উপরে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, না তাহলেও কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। 23,170 টাকা তোমরা বেতন এখানে পেয়ে যাচ্ছ। তারপর যেটা নিয়োগ করা হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা CWO বা ক্যাশ ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। মেল শুধুমাত্র আবেদন করতে পারবে, এসসি ক্যাটাগরি একটি, আদার্সে একটা এবং EWS ক্ষেত্রে একটা, 21 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। যেখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে, যে কোনো সোশ্যাল ওয়ার্কার বা সোশ্যোলজির উপরে এক্সপিরিয়েন্স যদি 2 বছর থাকে তাহলে ভালো হয়, যে কোনো এনজিওতে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আদারওয়াইজ কিন্তু ফ্রেশাররাও কিন্তু আবেদন করতে পারবে। 23,170 টাকা বেতন তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। হাউস ফাদার পোস্ট নিয়োগ করা হচ্ছে, এখানে ছেলেরা আবেদন করতে পারবে। এই পোস্ট ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, 21 থেকে 40 বছর বয়সে আবেদন করতে পারবে। এইচএস পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 15 বেতন হচ্ছে 14,564 টাকা বেতন তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে, যেখানে এইচএস পাস হলে আবেদন করতে পারবে, বেতন হচ্ছে 12,000 টাকা। তারপর স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবে, বেতন হচ্ছে 18,536। কুক রাঁধুনি পোস্টে নিয়োগ করা আছে, এবং যেটা হেল্পার কাম নাইট ওয়াচম্যান বা নাইট গার্ড যেটাকে বলা হয়। তারপর হচ্ছে হাউস কিপার, এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে মাধ্যমিক যোগ্যতায় পাস বা 8 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। বেতন কুকের ক্ষেত্রে 12,000 টাকা, এবং হেল্প নাইট গার্ড যেটা বলা হচ্ছে নাইট ওয়াচম্যান 12,000 টাকা, এবং হাউস কিপারের ক্ষেত্রে 12,000 টাকা আবেদন করতে পারবে। যেটা সম্পূর্ণ আবেদন করতে হবে, এই যে অফিসের ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ভিডিও শেষে তোমাদের আমি দেখিয়ে দেবো, এই অফিসের ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। যেটা আবেদন ফিস কিন্তু কোনো প্রকার লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমার আবেদন করতে পারবে। যেখানে কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, রিটেন টেস্ট হবে, যেখানে যেটা সিরিয়াল নাম্বার 1 2 3, যেটা 1 2 3 বলে এখানে একটা সিরিয়াল দেওয়া দেখতে পাচ্ছ। 1 2 3 মানে হচ্ছে এই যে অফিস ইনচার্জ এবং কাউন্সিলর এবং অফিসিয়াল পদের ক্ষেত্রে, চাইল্ড ওয়ার্কার পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে। দেখতে পাচ্ছ এখানে সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস দিয়ে দিচ্ছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিশ দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি নোটিশ ডাউনলোড করতে পারবে। যদি অনলাইন আবেদন করতে চাও তাহলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটি কিন্তু পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেখানে শুধুমাত্র হচ্ছে পশ্চিম মেদিনীপুর ছেলেরা আবেদন করতে পারবে এমনটা নয়, রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্টের সেকশন আন্ডারে দেখতে পাচ্ছ প্রথমে শো করছে নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ। এই যে অ্যাপ্লাই নাও বলে বটন রয়েছে, এই অ্যাপ্লাই নাও বটনটা সিম্পলি তোমাদের এখানে ক্লিক করতে হবে। তাহলে এটি ওকেতে ক্লিক করে তোমাদের আর নতুন পেজ সরাসরি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ উপরে অপশন রয়েছে অ্যাপ্লাই নাও, এখান থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে পরীক্ষার সময়, এবং স্ট্যাটাস অ্যাপ্লিকেশন চেক করতে পারবে। তো যেহেতু এখন অনলাইন আবেদন চলছে, সেজন্য অ্যাপ্লাই অনলাইন অপশনটা সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সরাসরি আরেকটি নতুন পেজ এখানে তোমার ওপেন হয়ে যাবে, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। মোবাইল নাম্বার এখানে দিতে হবে, অ্যাপ্লিকেশন নাম এখানটা লিখবে, ফাদার নেম এখানে দিতে হবে, অ্যাড্রেস তোমার এখানে 4 লিখে দিলে, ডেট অফ বার্থ অটোমেটিক এখানটা চলে আসবে। যেহেতু ডেট অফ বার্থ এখানে তোমাদের চুজ করতে হবে, এখানে ক্লিক করে ডেট অফ বার্থ চুজ করে নিতে হবে এই ক্যালেন্ডার অপশানে। তারপর এখানে অটোমেটিক সেই বয়সটা চলে আসবে, কত হচ্ছে 6/1/2026 সাল অনুযায়ী। ডিস্ট্রিক্ট তোমাদের এখানে চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট কী ডিস্ট্রিক্ট বটে তোমরা চুজ করবে। 23টি জেলারই দেখে তুমি নাম রয়েছে দেখতে পাচ্ছ এখানে, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা আবেদন করতে এমন নয়, 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। পিন নাম্বার তোমাদের এখানে দিতে হবে, মেল আইডি তোমরা এখানটায় লিখে দেবে, ইন্ডিয়ান ও আদার্স কি জাতি সেটা লিখবে, জেনারেল এসসি লিখবে, অ্যাপ্লিকেশন ফর দ্য কোন পোস্ট আবেদন করছে, এখানে সমস্ত পোস্টের নাম তোমরা এখানে পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর দ্য ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্ট থেকে আবেদন করছো সেটাও এখানে পেয়ে যাবে। 10th-এর মানে ডিটেলস তোমাদের দিতে হবে, বোর্ড নেম, কোন সালে পাস করছো, কত পার্সেন্ট মার্কস পেয়েছো এখানে দিতে হচ্ছে। 12 ক্ষেত্রে থাকে বোর্ড কবে সালে কোন বোর্ড থেকে কত সালে পাসিং, কি সায়েন্স ছিল না যে নর্মাল জেনারেল সাবজেক্ট ছিল সেটা দেখতে হবে, তোমাদের কত পার্সেন্ট মার্কস পেয়ে সেটা এখানে লিখতে হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তাই সেখানে লিখতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন তাই লিখতে হবে। আদার যদি কোয়ালিফিকেশন থাকে, কম্পিউটার নলেজ যদি জানা থাকে তাহলে কম্পিউটার নলেজ ডিটেলস তোমরা এখানে দেবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তাহলে দেবে, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। অ্যাপ্লিকেশনের ফটো তোমাদের এখানটা লাগবে এবং অ্যাপ্লিকেশনের সিগনেচার তোমাদের এখানটা লাগবে। তারপর এখানে যে ডিক্লারেশন বলেছে সেই ডিক্লারেশনটা আপনি ক্লিক করলে সাবমিটে ক্লিক করে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কিন্তু সাবমিট হয়ে যাবে।
তো এই পোস্টটা সম্পূর্ণ যে পশ্চিম মেদিনীপুরের ছেলেরা আবেদন করতে পারবে এমনটা নয়, রাজ্যে 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। যেহেতু তোমাদের এই যে ডিস্ট্রিক্টগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম, 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। আর এই নোটিশের লিঙ্ক বা অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সহজে নোটিশটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।